হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হাজির হয়েছি মাছের অন্যরকম একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো লোটা ফ্রাই, এবং এটাকে লোটা মাছের পাকোড়াও বলা যেতে পারে। এটা খেতে কিন্তু অনেক মজা হয় এবং কি বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু লোটা মাছ ছোট করে পিস করে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা এবং 1 চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এবং দিয়ে দিব সামান্য পরিমাণে লেবুর রস। 1 চামচ পরিমাণে লেবুর রস দিয়েছি, দিয়ে তিনটা উপকরণ ভালো করে মিক্স করে নিলাম। একদম ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন লোটা মাছের গায়ে লেবুর রসটা ভালো করে ঢুকে। মাখিয়ে এভাবে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এটা রেস্টে রেখে আমরা চলে যাব পরবর্তী স্টেপে। প্রথমে একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা নিলাম। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়া ময়দা দেওয়ার পরে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া তিনটা 1 চামচ পরিমাণে দিয়েছি এবং লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এগুলো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এখানে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিলাম। এরপর অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা অল্প অল্প করে দিতে হবে, একেবারে সবগুলো পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প পানি দিয়ে সবগুলো ব্যাটার ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা দেখে বুঝতেছেন যে কেমন থিকনেস হয়েছে। এটা কিন্তু একেবারে গাঢ়ও হয় না এবং একেবারে পাতলাও হয় না। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এখন আমি লোটা মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছি সেগুলো থেকে ভালো করে পানি সরিয়ে নিব। হাত দিয়ে ভালো করে চেপে চেপে পানি সবগুলো সরিয়ে নিলাম। নিয়ে সবগুলো লোটা মাছ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে ব্যাটার আর লোটা মাছগুলো ভালো করে মিক্স করে নেব, যেন সবগুলো মাছের সাথে ব্যাটারগুলো ভালো করে মিক্স হয়। মিক্স করা হয়ে গেলে এখন একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নেব। অবশ্যই তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে, কারণ মাছগুলো ডুবো তেলের মধ্যে ভাজি করতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। একটা চামচের সাহায্যে সবগুলো মাছ দিয়ে দিলাম এবং চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখেছি। চুলার আঁচটা কম রেখে আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। এই পিঠ ও পিঠ উল্টিয়ে আস্তে আস্তে সবগুলো মাছ ভাজি করে নিতে হবে। অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। এই পর্যায়ে দেখতেছেন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝতে হবে যে মাছগুলো ভাজা হয়েছে। আর মাছগুলো ঠিক করে ভাজা হয়েছে কিনা আপনারা একটি নিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন। এরপর মাছগুলো তুলে নিয়ে পরিবেশন করে নেবেন। হয়তো দেখে বুঝতে পারছেন যে মাছগুলো কতটা ক্রিস্পি হয়েছে, এবং শুধু উপর থেকে ক্রিস্পি হয় না, ভিতর থেকে অনেক ক্রিস্পি হয়েছে। আপনারা একবার হলেও লোটা মাছকে এভাবে ফ্রাই করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, এবং নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।